তেলের অভাবে অনেক জাহাজ যেতে পারছে না সমুদ্রে, মাছ ধরার ট্রলার। তেলের অভাবটা এই মুহূর্তে এটা বাংলাদেশের প্রশ্ন নয়, এটা সারা বিশ্বে একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব যে পরিস্থিতি, এই পরিস্থিতি এটা কারোর পক্ষে এককভাবে এটা মোকাবেলা করা সম্ভব নয়। এটা এখন বিশ্ব প্রবলেম। তারপরেও আমি তেল বা ওই সংক্রান্ত ব্যাপারে আমি আপনাকে সঠিক তথ্য ঠিক দিতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি যে আমাদের তেলের মেজর কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। আর ইমার্জেন্সি যে সেক্টরগুলি আছে ওই সেক্টরগুলিতে তেল অ্যাভেলেবেল সাপ্লাই করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই ইলিশ ধরা বন্ধ করাটা একটু আগে পিছে ছিল। আমাদের মূল টার্গেট ইলিশের উৎপাদন বাড়ানো। ঠিক যেই সময়টায় বন্ধ করলে মাছ রক্ষা পাবে ওই সময়টাকে আমাদেরকে বেছে নিতে হচ্ছে। দ্বিতীয়ত, এখানে ইলিশ আমরা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুইটাই কিন্তু একই সাথে ইলিশ পাওয়া যায়। সো আমরা চাইছি আমাদের বন্ধকে ওনারাও ফলো করতেছে, কারণ ইলিশ তো নির্দিষ্ট জায়গায় ঘোরাফেরা করে না, সে ঘুরে বেড়ায়। যদি আমরা বন্ধ করি অন্যরা বন্ধ না করে তাইলে আমাদের জন্য প্রবলেম হয়, আমাদের এই বন্ধটা সত্যিকারই অর্থবহ হয় না। যার কারণে একই সাথে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলিও একই দিনেই বন্ধ হয়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। এ কারণে এটা বন্ধ করা হয়েছে এই ডেটেই। আর আপনি বলেছেন যে ইলিশের দাম অনেক বেড়ে গেছে, এটার জন্যই এই উৎপাদনটার ব্যাপারে খুব বেশি নজর দিতে হবে। উৎপাদন বাড়লে সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লেই দাম কন্ট্রোল হবে। আমরা আশা করি এর বাইরে আর যদি দাম বাড়ার কোনো মেকানিজম থেকে থাকে বাই রোডে বা ফিশারম্যানের পরে যদি কোনো কিছু থেকে থাকে, ওইটা আমরা সরকার তো মাত্র 1 মাস হলো আমরা আসলাম, আমরা আশা করি ওই রকম ইলিগ্যালিটি কিছু যদি থাকে সেটা আমরা দেখব। আমরা এরই মধ্যে এই জিনিসগুলি নিয়ে এই ফিশারিজ ডিপার্টমেন্টে বসে আমরা কয়েকবার মিটিং হয়েছে যে যারা উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত এর ভিতরে এই মার্জিনটা, ট্রানজিট পিরিয়ডে যে মার্জিনগুলি, এটা কিভাবে কন্ট্রোল করা যায় এটা নিয়ে অলরেডি 2-1 দিন আগে আমরা এখানে বসে আমরা মিটিং করেছি। আমরা পলিসি বের করছি, যা আছে এর থেকে বেটার কি পলিসি বের করা যায় ওই নিয়ে আমরা কথা বলছি, আশা করি ঠিক হয়ে যাবে। পাচার হওয়াটার প্রশ্নে আমরা এরই মধ্যে আপনি দেখেছেন আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা রেগুলার মিটিং করি যে কালকের পরে থেকে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করবে, একেবারে ডিপ সমুদ্র থেকে আর শুরু করে উপরের বাজার পর্যন্ত। আমরা বাজারও তদারকি করছি, এখানে ঝাটকা বিক্রি করে কিনা আরও তদারকি করছি, ঘাট তদারকি করছি, দেখশুন করছি আমরা। আর ফিশিং তো বন্ধ করার জন্য নদী বা সমুদ্রে তো আমাদের কোস্টগার্ড বা নেভি এবং নৌ পুলিশ সবাই আছেই। এখানে রপ্তানির প্রশ্নে আমরা ইলিশ ওই ধরনের কোনো রপ্তানি বাংলাদেশ গভর্নমেন্ট করে না সত্যিকার অর্থে। এটা কিছু কিছু সময় ভারতে যখন পূজা হয় এই ধরনের, ওনারাও বাঙালি, স্বাভাবিক। আপনার যেমন ইলিশের প্রতি একটা দুর্বলতা আছে, একই বাঙালি তো, একই জিন, ওনারও একটা দুর্বলতা আছে। ওইটা সৌজন্যমূলক, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিছু মাল যায়, ওইটা ওই রকম কোনো রপ্তানি না। যদি পাঠায় এটা হেড অফ গভর্নমেন্টের, তো আমি হেড অফ গভর্নমেন্টের ডিপার্টমেন্টের না, আমি ফিশারিজ ডিপার্টমেন্টের। যেই নদীগুলিতে ইলিশ মাছ আসে ওই নদীগুলির মুখে চর পড়ে গেছে, আপনার সাথে একমত আমরা।
আহ, এটা আমরাও উপলব্ধি করছি, বুঝতে পারছি ইলিশের উৎপাদন বাড়াতে হলে ওই জায়গাগুলিকে ক্লিন করতে হবে, যার কারণে আমাদের আবার খাল এবং নদী খনন প্রকল্পটা কিন্তু ওই জন্যই নেওয়া আছে। কারণ নদী খনন মানে ওই জায়গাগুলিকে ক্লিন করা, যাতে করে ইলিশ সুন্দরভাবে মুভমেন্ট করতে পারে। খারাপ লোক ছিল পৃথিবীতে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তবে এদের সংখ্যা খুব বেশি না, লিমিটেড। আমরা গতকালকে এটা নিয়ে মিটিং হয়েছে, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি বা খুঁজে বের করে ফেলেছি কোথায় কোথায় এই জালগুলি উৎপাদন হয়, নিষিদ্ধ জালগুলি উৎপাদন কোথায় হয়, এটা আমরা খুঁজে বের করেছি। আমাদের বিশ্বাস আমরা অনেকটা বের করতে পেরেছি, এবং আরও যদি থাকে ওইটাও বের করব। এবং কিভাবে এগুলিকে এই জালের উৎপাদন থামানো যায় এই ব্যাপারেও আমাদের এই মিনিস্ট্রিতে আমাদের একটা মিটিং হয়ে গেছে। আগামী দিনগুলিতে আশা করি অনেকটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাদের যেই ডিপার্টমেন্টগুলি, আপনি যে কথা বললেন এটা সায়েন্টিফিক্যালি কতটুকু সঠিক, ওই সঠিক শব্দটা আমাদের ওই যে ডিপার্টমেন্ট আছে ওনাদের কাছ থেকে নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। লিটল বিট প্লাস মাইনাস 2-4 দিন হতে পারে, এই কারণে যে আমরা চাই যে এই জোনের যে কয়টা দেশ আছে সবাই যদি একসাথে হয় তাহলে একজনের এরিয়াতে আরেকজন এসে মাছ শিকার করতে পারবে না। দ্যাট ইজ দ্য রিজন। হয়তো তারা 2 দিন আগে হচ্ছে অথবা আমরা 2 দিন আগে পড়ে গেছি, হতে পারে এটা, বাট যতটুকু করা হয়েছে সায়েন্টিফিক্যালি করা হয়েছে।